তিনি ইনশাআল্লাহ তারপরে আসতেছেন। এখন আলোচনা করবেন আল্লামা হাফেজ মৌলানা আলাউদ্দিন সাহেব, অন্যতম পরিচালক, প্রতিষ্ঠাতা পরিচালক, শাহজালাল লতিফিয়া ইসলামিক সেন্টার, নিউ জার্সি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله العظيم. আমরা কয়েক মর্তবা মোহাম্মতে দুরূদ শরীফ পাঠ করি। ইয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পশু পঙ্খী ডেকে বলে আজ আমাদের খুশির দিন। আমাদের মাঝে তশরিফ এনেছেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সম্মানিত উপস্থিতি এবং সম্মানিত ইমাম সাহেব, আহলুল বাইত জামে মসজিদের খতিব ও ইমাম, আমার ডানে আর রহমান জামে মসজিদের ইমাম ও খতিব, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম,
আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এমন একটি মাহফিলে বসার এবং আসার তৌফিক দান করেছেন। হাদিস শরীফের মধ্যে আসছে, যে যে জায়গার মধ্যে আল্লাহ এবং আল্লাহর রসুলের কথাবার্তা হয়, এই জায়গার মধ্যে সকিনা নামক কিছু ফেরেশতা আল্লাহ নির্দিষ্ট করে রাখে। ওরা এই জায়গার মধ্যে রহমত বর্ষিত করে। আল্লাহ পাক আমাদেরকে এমন একটি মাহফিল, যে মাহফিল আমরা যদি সারা বছর করি তারপরেও এই মাহফিলের যে গুরুত্ব, এগুলা শেষ করা যাবে না। কারণ আমরা রবিউল আউয়াল মাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের মাস, এই মাসে উপস্থিত হতে পেরেছি। এই মাসের গুরুত্ব এই যে হাফ এন আওয়ার সময়ের ভিতরে কিছুই বলা যাবে না। তারপরেও আপনারা যে কন্টিনিউ করছেন, এটা আমার কাছে খুব ভালো লাগে এবং খুব খুশি লাগে। আর আমি এই জায়গা নতুন না, আমি আপনাদের পুরাতন এক মেহমান, আমি কিছুই জানি না। আমি যে এখন আপনাদের সময় নষ্ট করবো, শুধু ইমাম সাহেবের অনুরোধ রক্ষার্থে আমি আপনাদের সামনে দুই একটি কথা বলে আমার কথা শেষ করে দিই। হাদিস শরীফের মধ্যে আসছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমার ফ্যামিলি থেকে, তোমার আহাল থেকে, তোমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবার চেয়ে বেশি যখন মহব্বত আমার সাথে হবে, তখন তুমি কামিল মুমিন হবে। মুমিন হওয়ার একটা শর্ত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করা। এবং আমরা যে মাহফিলে আসছি, এই মাহফিলে খালি আমরা এখানে আসি নাই, অনেক মানুষরা অনেক মানুষকে এই জায়গা থেকে বিরত রাখার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু এখন আর পারবে না। কারণ আমরা সবাই জানি দেওবন্দ বড় এক মাদ্রাসা, দেওবন্দের বড় বড় আলিমরা আছেন, দেওবন্দের বড় বড় মুহাদ্দিস আছেন, আমরা সবে অনেকে নাম জানি। উনাদের যে কিতাবগুলো আছে, এই কিতাবগুলো পড়লে আমরা দেখি তারা মাস ব্যাপী 12ই রবিউল আউয়াল, শুধু 12ই রবিউল আউয়াল না, পুরাটা মাস তারা কি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের মাসের বর্ণনা করে এবং জন্মের যে আলৌকিক যে ঘটনাগুলি আছে, এগুলা তারা বয়ান করছে। সুবহানাল্লাহ। আমি আজকে এক কিতাবে পড়লাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আলোচনা করতে গিয়া দেখা যায় আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তিনার আব্বা ওয়ালিদ সাহেব জনাব আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি, উনি কি করতেন, প্রতি বছর এই মাস আসলে প্রতিদিন মিলাদ শরীফ পড়তেন, দাঁড়াইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাত পেশ করতেন। এমন অবস্থায় এক বছর দেখা গেল ওনার খুব অভাব, মানে যে এই মিলাদ শরীফের পরে যে একটু আমরা সিরনি বিতরণ করি, একটু খাওয়া দাওয়া করি, এখন অনেক জায়গায় আপনারা নেটেও দেখবেন পায়খানার সাথে তারা তুলনা করে। কিন্তু উনি তার কিতাবে লিখছেন, আমি প্রতি বছর রবিউল আউয়াল মাস আসলে আমি কি করতাম, আমি এই ঈদে মিলাদুন নবী পালন করতাম। এক বছর আমার অবস্থা এমন শোচনীয় হলো, আমি এই মিলাদের পরে সিন্নি খাওয়ার মতো কোনো সামর্থ্য আমার ছিল না। আমি ঘরের মধ্যে গিয়ে তালাশ করি, কিছু ছানা পাইলাম, পাইয়া ওগুলা বাজিয়ে আনিয়া আমি বিতরণ করলাম মিলাদ শরীফের পরে। আর তো আমার কিছুই নাই। ইমাম সাহেব হুজুর ওয়াজ করছেন, বলছেন যে আজকে খানার আয়োজন করা হয়েছে, সেই সময় এরকম আয়োজনও ছিল না। বুঝতে পারছেন, ছানা আমরা ছানাকে সুলাও বলি, তা কি এই ছানাগুলা বাজিয়া সামান্য মানুষের কাছে বন্টন করছেন, বন্টন করিয়া মোনাজাত করিয়া মিলাদ পড়িয়া ওরা চলে গেছে। রাত্রে স্বপ্নে দেখেন
এই আব্দুর রহমান আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী তিনার আব্বা স্বপ্নে দেখেন যে ওই রাত্রে স্বপ্নে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্থানার যে শুকলাগুলা ওইগুলা এক হাত থেকে আর এক হাতে নিতেছেন আর খুশি জাহির করতেছেন। সুবহানাল্লাহ। খুশি জাহির করতেছেন যে আজকের সবার চেয়ে প্রিয় এই সানার শুকলাগুলা। সুবহানাল্লাহ। বুঝা গেল আমরা কি বুঝলাম? আমরা রবিউল আউয়াল খালি আমরা পালন করি নাই, দেওবন্দের আলিমরা পালন করে থাকে। দেওবন্দের আলিম আরেকজনের নাম হলো রুকনুদ্দিন রহমতুল্লাহ আলাইহি। তিনি একটি কিতাব লিখছেন। কিতাব লেখা ইজি কথা না, কিতাব লিখতে হইলে অনেক কিছু লাগে। কিতাব সাধারণ যে আমি একটা বই লিখে পেলাম এই দেওবন্দের আলিম রুকনুদ্দিন রহমতুল্লাহ আলাইহি একটি কিতাব লিখছেন। কিতাবের নাম হলো রুকনে দিন। এটা আপনারা সিলেটের কুতুবখানায় বা লাইব্রেরিতে আপনারা তালাশ করলে পাবেন। আগে উর্দুতে ছিল, এখন বাংলাও বের হয়ে গেছে। উনি কি করছেন? রবিউল আউয়ালের একটি বাব লেখছেন এই কিতাবের মধ্যে। রবিউল আউয়ালের একটি বাব লেখছেন। এই বাবের মধ্যে লেখছেন যে কোন মুমিন মুসলমান রবিউল আউয়ালের মাসে যদি বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাত সালাম পেশ করিয়ে যদি কেউ সালাম 100 লক্ষ বার, কতবার? 100 লক্ষ বার এই মাসের ভিতরে যদি কেউ কি করে পড়ে বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওই কিতাবের মধ্যে ইমাম রুকনুদ্দিন রহমতুল্লাহ লিখছেন 100 লক্ষ বার যদি কেউ পড়ে তো ওই মাসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে স্বপ্নে তার কি হবে? সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। কত ওজনালো একটা কথা না? আমরা সবাই চেষ্টা করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি স্বপ্নে দেখতে পারি তো আমার জীবন সার্থক হয়ে যাবে। তিনি এই দেওবন্দের আলিম তিনি লিখছেন যে যদি কোনো মুমিন মুসলমানে 100 লক্ষ বার বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ পড়ে ওই মাসের মধ্যে ওই রবিউল আউয়াল চাঁদের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। আর কিতাবের মধ্যে আজকে বললাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যদি কোন মুমিন মুসলমানে এই রবিউল আউয়াল মাসে একটা দিরহাম এই রবিউল আউয়াল মাসের মিলাদ উপলক্ষে খরচ করে, ব্যয় করে, সিরনি করে, তে আমি আবু বকরের সাথে তার হাসর হবে। সুবহানাল্লাহ। এই কিতাবের দলিল আমার সাথে আছে, যদি কেউ চান আমি দিতে পারবো। ইমাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হওয়ার পরে যে পর্যন্ত মানুষ আল্লাহর নৈকট্য লাভ করে এই মাসে যদি কেউ মিলাদ শরীফ পড়ে রবিউল আউয়াল পালন করে তে এই শহীদাইনের সমান সমপরিমাণ সওয়াব থাকে দেওয়া। সুবহানাল্লাহ। তো রবিউল আউয়াল মাস আমরা 12 দিন ব্যাপী, আমি আহলুল বাইত কর্তৃপক্ষকে জানাবো আমরা মাস ব্যাপী করব। মানুষ এখানে দেখতে আমরা কম এটা বড় বিষয় না। বিষয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখতেছেন, আমাদের কথা শুনতেছেন। দুইজন ফেরেশতা আল্লাহ স্পেশালি আল্লাহ করে রাখছে যে যত দুরূদ শরীফ আছে, যত সালাত সালাম আছে, ওই দুইজন ফেরেশতার মাধ্যমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে নিয়ে হাজির করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আমরা এখানে যা কিছু করব, যা কিছু আলোচনা করব, এই আলোচনাগুলা মদিনায় তিব্বত গিয়ে পৌঁছবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কথা কুরআন শরীফের মধ্যে আছে। وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد। ঈসা আলাইহিস সালামের এক কিতাব আছে, আসমানি কিতাব, আপনারা সবাই জানেন। 160 খানা কিতাবের মধ্যে বড় বড় 4টি কিতাব। এর মধ্যে ঈসা আলাইহিস সালামের একটা কিতাব। এই কিতাবের মধ্যে লেখছেন
যে আখেরি যুগে একজন নবী আসবেন, এই নবীর নাম থাকবে আহমদ। এই নবীর নাম থাকবে কি? তখন এই নবীর গুণগান শুনিয়া ওই গোত্রের মানুষ কোন ছেলে হইলেই নাম রাখে আহমদ। যার বড় ছেলে হয় তার নাম রাখা হয় আহমদ, তার নাম রাখা হয় মুহাম্মদ। কেন বলে এই নবীর এত গুণ, এই নবীর কত প্রশংসা, এই নবীর কত রিকোয়েস্ট, আর কোন নবীর এত রিকোয়েস্ট আমাদের উপরে থাকবে না। এই নবীর রিকোয়েস্ট এত দামি রিকোয়েস্ট হবে। মা আমেনা বলেন, আমি যখন গর্ভধারণ করলাম তখন বেহেশত থেকে আসিয়া, মারিয়াম ওরা আসিয়া আমাকে সালাম জানাইল। মা আমিনা বলেন, আমি শাম দেশ পর্যন্ত আমি আলোকিত দেখলাম। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কথা কি শেষ করা যাবে? শেষ করা যাবে না। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে তশরিফ আনলেন, আনার পরে এই গোত্রের মানুষকে আল্লাহ জানিয়ে দিলেন যে চালাকি করিয়া নবী পাওয়া যাবে না। নবী ভাইতে হইলে আমি নির্ধারিত যেখানে আমি প্রেরণ করব সেই জায়গায় আমি দিয়ে দিব। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরে দুনিয়ার तमाम মুসলমানদেরকে আল্লাহ জানিয়ে দিলেন যে সাইর কুরসি জানা পড়স, এই সাইর নামের সাথে যে মুহাম্মদ হবে সেই আমার নবী হবে। তখন আমরা ছোট থাকতে পড়ছি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে আব্দুল মুতাল্লিব, আব্দুল মুতাল্লিব ইবনে আব্দুল মানাফ, এইভাবে ক্রমান্বয়ে যে আসিয়া মুহাম্মদ হবে সেই মুহাম্মদ হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমা বলেন, আমি যখন ছোট শিশু আনতে গেলাম মক্কায় গিয়ে অনেক খোঁজাখুঁজি করলাম, সবাই ভালো ভালো দেখে সবাই নিয়ে গেল। একটা ছেলে আমি পাইলাম, যে ছেলে কি নাই, বাবা নাই, এতিম। আমি দেখলাম আমার উটও খুব দুর্বল, এই দুর্বল উটকে নিয়ে আমি সবার পিছনে গেলাম, পিছনে যাইয়া শুধু এই ছেলেটাকে পাইলাম। পাইয়া যখন আমি নিলাম তখন দেখি আমার উট সব উটের আগে চলে গেল। এবং আমার উটের মধ্যে যে দুধ দিত এই দুধগুলো কম ছিল। এই শিশু আসা, এই বালক আসার পরেই দেখি আমার যত দুধ হয় আমরা খাই, আমাদের এই শিশুকে বালককে খাওয়াই, খাওয়ানোর পরে দেখা যায় আমাদের কি নাই, আমাদের দুধ শেষ হয়নি। তারপরে দেখলাম যে এই মরুভূমির মধ্যে সব উটরা রাখাল নিয়ে খাওয়ানোর জন্য নিয়ে যায়, কিন্তু আমার উট ভরপুর পেট ভরে খেয়ে আসে বাসায়। অন্য উটের রাখালরা তাদের মালিকরা বলে যে আমাদের উট কেন এত হালাক, এই দেখুন ওই উটটা কত হালাক ছিল, সে সবল হয়ে গেছে, সে পেট ভরে খাইয়া আবার চলে আসে। এই অলৌকিক জিনিস দেখিয়া হালিমাতুস সাদিয়া বললেন, এই বালক যেহেতু বালক না, এই বালক খুব অলৌকিক একটা বালক হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যতদিন ছিলেন দুধের জন্য কোনো কষ্ট হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন ছিলেন এই জায়গার মধ্যে এই জায়গাতে এখনো আপনারা যারা হজে যান সময় 6-7 ঘন্টা লাগে, এই জায়গায় দেখিয়ে আসবেন। হালিমাতুস সাদিয়ার বাড়ি গিয়ে দেখলে আপনি বুঝতে পারবেন যে এই জায়গায় আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালিত হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কোন সাইট নেই যে সাইটে দিয়ে আপনি যদি কথা বলেন দেখবেন খালি অলৌকিক জিনিস হবে, অলৌকিক জিনিস হবে। মা আমেনা বলেন, আমার গর্ভ থেকে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে তশরিফ আনলেন আমি টেরও পাইনি। ব্লিডিং অবস্থায় সব শিশুরা দুনিয়ায় আসে, আমিও আসছি, আপনিও আসছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিনে তশরিফ আনেন কোনো ব্লিডিং তার গায়ের মধ্যে ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানি দেওয়া অবস্থায় দুনিয়াতে আসছেন। সুবহানাল্লাহ। আমরা এমন এক মাহফিলে বসছি যে মাহফিলে কোন বাচ্চার জন্য বসছি বুঝছেন? আপনি যদি 5টা মিনিট এই জায়গায় ব্যয় করেন, মনে করেন আপনার জীবনের একটা এই 5টা মিনিটটা কাউন্টিং হবে, এই জিনিসটা আপনার আল্লাহর কাছে পৌঁছে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে যদি বসে থাকেন
এইটার বিনিময়ে আপনি দুনিয়াত পাবেন, আফটার আপনার জীবনে অনেক কিছু আপনি লাভ করতে পারবেন। অনেক মানুষে এই রবিউল আউয়াল 12 তারিখ এগুলা বিপক্ষে কথা বলে, আপনারা এগুলাতে কান দিয়েন না। আমি যে কয়েকটা কথা বললাম এগুলা হলো দেওবন্দের বড় বড় আলেম, আর ওরা যারা নিষেধ দিতেছে তারাও দেওবন্দের ফলোয়ার, কিন্তু তাদের কিতাব আপনি পড়িয়েন, তাদের বড় বড় আলিম যারা তারা মিলা শরীফ পড়ছে। আব্দুল্লাহ মুহাদ্দিসে দেহলভী উনি বলছেন যে আমি প্রতি বছর পুরা মাস রবিউল আউয়াল মাসে আমি কি করি, আমি ঈদে মিলাদুন নবী পালন করি। আমরা তো 12 দিন করছি, অন্য জায়গায় দেখা যায় একদিন করা হয়। আপনি প্রতিদিন আপনি কোথায় না পাইলে আপনার বাসায় করিয়েন, আপনি না পাইলে এই যে আমি বললাম যে দুরূদ শরীফের কথা, বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনি এটা পড়তে আপনার কষ্ট হবে না, আপনার এই আমলটা কি মদিনায় চলে যাবে। সুবহানাল্লাহ, এই আমলটা মদিনায় চলে যাবে। আর মদিনার যদি চেহারা মুবারক একটু ইশারা আপনার সাথে হয়ে যায়, আপনার জীবন সার্থক হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমি আহলুল বাইতকে এই ধন্যবাদ দিয়ে তাদেরকে আমি ছোট করতে চাই না। তারা যেগুলা করতেছে এগুলা এই জায়গায় আজ থেকে 10 বছর আগে আরো কঠিন জায়গা ছিল। এখানে মুসল্লির সংখ্যা আরো অনেক কম ছিল। এখন তো জমাত আলহামদুলিল্লাহ জায়গা করা সম্ভব হয় না, তখন কম ছিল। এই যে প্রতিকূল অবস্থায় এই জায়গার মধ্যে তারা একটা মসজিদের ব্যবস্থা করছে। আমরা দোয়া করি, আমি পেটারসন থেকেও দোয়া করি, আমিন। আমি পেটারসন থেকে দোয়া করি। ওরা শুধু শ্রম দেয় নাই, ওরা তাদের যে সারা সপ্তাহের যে অ্যামাউন্টের যে টাকাগুলা, এই টাকা থেকে পুরো একটা অংশ এই মসজিদে তারা দান করছে। এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ায় যদি কেউ মসজিদ বানায়, তার জন্য আল্লাহ বেহেশতে একটি মসজিদ, একটি ঘর বানায়। আপনি যদি 1 টাকা দেন, এই 1 টাকাও বানানোতে যাবে, এই টাকাটাও কি হবে, কিয়ামতের দিন আল্লাহ কি করবেন, সব মসজিদ খানায় কাবার সাথে একসাথে এক করে নেবেন। তখন এই মসজিদগুলোকে আল্লাহ বলবেন জান্নাতে যাও। তখন মসজিদগুলো বলবে আল্লাহ আমরা এইভাবে যাব না, আমরা বরযাত্রী যারা যাব না। বরযাত্রী আমার কারা বলে, এখানে যারা ভরপুর রাখছে, সুন্দর করে রাখছে, নামাজ পড়ছে, শ্রম দিছে, টাকা দিছে, বুদ্ধি দিছে, অনেক কিছু দিয়া এইগুলা সুন্দর করে রাখছে, তাদের ছাড়া আমরা আজকে জান্নাতে যাব না। তখন আল্লাহ অর্ডার করবেন, তোমার মুসল্লি, তোমার বরযাত্রী তোমার ঘরে ঢোকাও। সব মুসল্লিয়ান এই মসজিদের ভিতরে ঢুকবে, পুরো মসজিদ মুসল্লি নিয়া জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আমার সাথে যে হাফিজ সাহেব হুজুর আসছেন, উনি খুব উঁচা দরজার একজন হাফেজ, এবং তিনি আমাদের নিউ জার্সিতে অলমোস্ট 3 জন হাফিজ সাহেব এই কয়েকদিনের ভিতরে পুরো হাফিজি কমপ্লিট করাইছেন। আমি আশা করতেছি এই বছর আরো 5-7 জন তারা কমপ্লিট হাফিজি শেষ করবে। উনি খুব শ্রম দিতেছেন আমাদের এখানে। ওনার সামনে আমি তার প্রশংসা করিয়া তার ছোট করতে চাই না। আলহামদুলিল্লাহ, ওনার পড়াও অত্যন্ত সুন্দর। গত বছরের আগের বছর আপনাদের এখানে পড়াইছেন, আর গত বছর আমাদের পেটারসনে আমাদের মাদ্রাসার সাথে যে মসজিদ, এই মসজিদে উনি পড়াইছেন। একটা দিনে একটা লোক ওনাকে কেউ দিতে পারে। কোরআন শরীফ এমন এক জিনিস, এটা দিয়ে কোনো পড়াই করা যায় না, কিন্তু আমরা বলতে পারি যে কার পড়া কতটুকু, কার পড়া কি পরিমাণ। আলহামদুলিল্লাহ, ওনার পড়া আপনারা তো শুনছেন, আমরাও শুনছি। আলহামদুলিল্লাহ, বেশক আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। আমরা সময়টা ওনাকে দিলে আপনারা আর একটু উপকৃত হবেন। আর আপনাদের সবার কাছে দোয়া নেওয়ার জন্য আমি আসছি, আমি ওয়াজ করার জন্য আসিনি। আমি আসছি আপনাদের দোয়া নিব। আপনারা মুরব্বী যে দোয়া করবেন, এই দোয়া আল্লাহ কবুল করে নিব। হাদিস শরীফের মধ্যে আসছে কয়েক শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ কবুল করে নেয়। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যাদের চুল দাড়ি সাদা হয়ে গেছে,
তারা আল্লাহর কাছে কোনো কিছু বললে আল্লাহ লজ্জা বোধ করে, আল্লাহ শরম বোধ করে যে এই দোলা দোলা দাড়িওয়ালা মানুষ, ওদের কথা কিভাবে আমি ফিরাইয়া দিব। আচ্ছা, আমি অ্যাকসেপ্ট করে নিলাম। এই জন্য আপনাদের দোয়া কবুল হবে। আর তো বিশেষ করে এখানে মসজিদে যে দোয়া করা হয় এই দোয়া কবুল করা হয়। হ্যাঁ, কাবা শরীফের দাঁড়িয়ে গিয়ে যে দোয়া করবেন এই দোয়া কবুল হবে। হাজরে আসওয়াদের সামনে যে দোয়া করবেন দোয়া কবুল হবে। মুনতাজিমে যে দোয়া করবেন এই দোয়া কবুল হবে। হাতিমের ভিতরে যে দোয়া করবেন এই দোয়া কবুল হবে। তোয়াফের মধ্যে যে দোয়া করবেন এই দোয়া কবুল হবে। মাকামে ইব্রাহিমকে সামনে নিয়ে যে দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। এটা আমি মুখ দিয়ে বলতেছি না, হাদিস শরীফের মধ্যে আসছে। সাফা মারওয়াতে আপনি যে চক্কর দিবেন, এই চক্করের রানিং অবস্থায় যেই দোয়া করবেন সেই দোয়া আল্লাহ কবুল করে। সুবহানাল্লাহ। আর নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয়। মা বাবাকে নিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। আলিম উলামাদেরকে নিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। আলিমদেরকে সম্মান করবেন, আলিমদেরকে রেসপেক্ট করবেন, দেখবেন আপনি অনেক উপকৃত হবেন। আর ওদের মন যদি আপনি নারাজ করেন, আপনার হয়তো মনোপন্ন হয়েছে না, কিন্তু আপনি নারাজ করেন, জেনে রাখবেন আপনার পরিণাম, আপনার নেক্সট জেনারেশন পরিণাম কি হবে না, ভালো হবে না। কারণ ওদের মধ্যে কোনো আলিম জন্মাবে না। আলিম জন্মাতে হইলে আপনি আলিমের সহবতে থাকতে হবে, আলিমের কথা শুনতে হবে। আলিম যদি একবার আপনার কথার মতর বিরোধিতা কোনো কথা হয়ে যায়, আস্তে আস্তে কাছে গিয়ে বলবেন, হুজুর ওই জিনিসটা আমি বুঝিনি, আমার দুষ্ট হতে পারে। আমি আপনাকে বললাম, ভাই আপনি দাড়িটা রাখেন, কাটিয়েন না, নগদ আপনার খুব খারাপ লাগবে। যখন আপনার এই বয়স হবে তখন বলবেন, না এই নিউ জার্সির হাফিজ সাহেব যে কথাটা বলছে কথাটা তো সত্যি। কি কোন সাহসে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দাড়ি রাখা, আমি এখানে প্লেট দিয়ে প্রতিদিন শেভ করতেছি। আজকে যদি আমার মৃত্যু ঘটে, যে আমার কার্বন থেকে আমার মুখ সরাইয়া দেখবে কি আমার মুখে দাড়ি নেই। এই জন্য কিছু কোনো কথা আছে যে কথা বললে আপনার কষ্ট হবে, কিন্তু কষ্ট হইলে কিছু করার নাই। আপনি একা একা এগুলাকে তাহকিক করবেন যে জিনিসটা তো বাড়ার জন্য উনি বলছে। তো ওনাকে আপনি রেসপেক্ট করবেন, ওনাকে সম্মান করবেন, আপনি সম্মানিত হবেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার কথাতে কোনো বেয়াদবি হলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ তাআলা আপনাদের বসাকে কবুল করেন, এই দোয়া করেন। আমিন আমিন আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ধন্যবাদ।